গতকালকে যে ঘটনা ঘটছে, এক ছাত্রলীগ কর্মীর কারাগার থেকে লুট হওয়া, পুলিশের একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রুবেল মিয়া। পরনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক হাতে প্রতিপক্ষকে শায়েস্তা করতে। ছাত্রলীগ মানে তো ডেঞ্জারাস, জানেনি, একদম ধাতা দাস শুট করতে করতে যাচ্ছিল, কিন্তু অপর পক্ষের থেকে আবার একটা আইসা বেচারার সম্ভবত ধরের কাজ দিয়া ঢুকে গেছে, ঢুকার সাথেই মাটিতে ধপাস করে পড়ে গেছে। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে যে ফিরবে, এই ঘটনাগুলা তারই প্রমাণ। জনমনে প্রশ্ন হচ্ছে, সে কি পুলিশ নাকি কে? তো পরবর্তী সময় চাঞ্চল্যকর তথ্য আসলো, সে একজন ছাত্রলীগ কর্মী। তো পুলিশের এই ভেস্ট কোথায় পাইলো? সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলিম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার সময় কিন্তু মারাও গেছে। একই সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে রুবেল। সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পড়ে থাকা তার একটি ছবি ভাইরাল হয়। তো বলা হচ্ছে যে তিনি যুবলীগ কর্মী, সাবেক ছাত্রলীগ কর্মী, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল এবং ইউনিয়ন যুবলীগ নেতা হারুন মিয়ার তিনি একনিষ্ঠ অনুসারী। গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রুবেল মিয়া, বয়স 25, নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে।